হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি বানাবো পালা। তার জন্য চালগুলোকে ভালো করে ভেজে নিব। এখন চালগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই চালগুলোকে আমি উনুনের মধ্যে ভেজে নিচ্ছি। এখন ভালো করে ভেজে দিচ্ছে, ভালো করে ভাজতে হবে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য। এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখন চালগুলো ভাজা হয়ে গেছে, আরও ছিল সবগুলো। একবারে তো সবগুলোকে আর ভাজা যাবে না, তো আমি 3বার করে ভেজেছিলাম। এই ভাজা চালগুলোকে এবার ভালো করে ধুয়ে নিব। চালগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আমি। এই যে তেলের মধ্যে ভেজে নিব। এলাচ, এই যে ডালচিনি, দিয়ে দিলাম তেজপাতা 2টো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু জল ছিল, তার জন্য কি আওয়াজ হচ্ছিল। ক্যামেরার যেটা লাইটটা অফ করে দিয়েছিলাম, দেখা যাচ্ছিল না। ভালো নাড়াচাড়া করে ভেজে নিব। দিয়ে দিলাম একটা টমেটোটা কিন্তু গোটা দিয়েছিলাম, কেটে কেটে পিস পিস করে। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যেখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। জিরাটাকে আমি বেটে নিয়েছি। আর এই দেখুন, যেগুলো যে ভাজা চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 3টের মতো দিয়েছিলাম শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এই যে মাংস। আমাদের কাছে চিকেন বা খাসির মাংস বা মুরগির মাংস ছিল না, তার জন্য গরুর মাংস দিয়েছিলাম। অনেকে আবার এটাকে মুরগির মাংস দিয়ে রান্না করে। আপনারা চাইলে খাসির মাংস, মুরগির মাংস, চিকেন সব দিয়ে রান্না করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে মাংসটা দিলাম, ওটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। অন্য কোনো যদি চিকেন থাকতো এখানে ভাজা যেত। এই যে এবার দিয়ে দিচ্ছি ভেজা চালগুলো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কালকের ভিডিও, অনেক লেট করে ভিডিওগুলো ছাড়া হয়। আজকে ভিডিওটা একটু পরে ছাড়া হলো, তো আপনারা কিছু মনে করবেন না। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে ভালো করে নাড়াচাড়া করতে একটু জল দিয়ে দিলাম। 1 বাটির মতো দিলাম, ছোট বাটি দিয়ে জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে। মা তখন রান্না করছিল, তখন আমি খাচ্ছিলাম ভাত। যে ডিমটাকে ভেঙে নিলাম, দেখো ডিমের এটাই পড়ে গেল, সাদা অংশটা উঠিয়ে নিলাম। দেখছিলাম একবারে লাগছিল যেন খিচুড়ি। কি আমি ওইটা ভাবছিলাম যে এটা খিচুড়ি, কিন্তু খাবার অনেক টেস্ট আছে। আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম। আমরা বাড়িতে নেই, আমার মায়ের বাবার বাড়ি, আমার নানির বাড়ি, ওখানে আছি না। আমাদের বাড়িতে বেশিরভাগ আমরা উনুনে রান্না করি না, এখানে উনুনেই রান্না করি। এবার দিয়ে দিলাম যে ডিমটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যালারিতে অনেক ফটো হয়ে গেছিলো, তার জন্য বারবার করে ডিস্টার্ব ছিল, যে বন্ধ হয়ে যাচ্ছিল। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি, জোরে জোরে নাড়াচাড়া করলে আবার হবে না, আস্তে আস্তে করে নাড়াচাড়া করছিলাম। করে নাড়াচাড়া করে নিব। আজকে হচ্ছে আমাদের হচ্ছে বিরিয়ানি রান্না করছিল, এটা হচ্ছে কালকের ভিডিও, অনেক লেট করে ছাড়া হচ্ছে, টাইম নেই। সকাল থেকে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। বিরিয়ানি ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে। ভালো করে নাড়াচাড়া করে নিব। ডিমগুলোকে অত বোঝা যাচ্ছিল না, যে এই যে লাইটটা হচ্ছে একটু অফ করে দিলাম, এবার অন্ধকার হয়ে আবার লাইটটা অন করে দিলাম। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। যে মাংসগুলো একবারে দেখুন, এত লোভনীয় খাবার, একবারে বিরিয়ানির মতো। এখন কি সুন্দর লাগছিল, মানে সবগুলো খেয়ে নিই। আর স্মেলটা যা আসছিল, বাই বাই।